ঠাম্মা বাড়িতে কি রান্না করে বেশি? ডাল। ডাল? ডাল দিয়ে ভাত খাও? সবসময় ডাল দিয়ে খাও? মাংস খেতে ইচ্ছে করে? মাংস কোথায় পাবো, টাকা নেই। ওরে মাংস কোথায় পাবে, টাকা নেই? আবার আসবে। হ্যাঁ হ্যাঁ আবার আসবো, আমাদের পাশে তাদের দাঁড়াবে। আপনি মন খারাপ করবেন না, সব উপরওয়ালা বলে একজন আছে, সব ঠিক হয়ে যাবে। আর তোমার ফোন নাম্বারটা দে। ও কেমন আছো? ভালো আছে। বাইরে কেমন আছেন আপনি? এই আছি, ভালো নেই। আজকে ভিডিও শ্যুট করতে এসেছি এমন একটা জায়গায়, তো এনার প্রবলেমটা হচ্ছে এমন একটা প্রবলেম, মানে এনাকে আমি জিজ্ঞাসা করছি এসছি যে কী প্রবলেম, উনি কিছু না বলতে পারে, শুধু কান্না করছে আমার সাথে। ব্যাপারটা কি আমি এখনও কিছু বুঝতে পারছি না। এই নাম কি ঠাম্মা আপনার? আমার নাম গায়ত্রী সর্দার। গায়ত্রী সর্দার। আমি একটা মানে কোনো প্রিপারেশান নিয়ে আসিনি, হট করে গ্রামের ভিতরে ঢুকে গিয়েছি। গিয়ে মানে একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনাদের এখানে কোনো অসহায় ব্যক্তি আছে যাকে কিছু হেল্প করতে পারবো? তো উনি এনার কাছে পাঠিয়েছে আমাকে। তো এনার কাছে যখন আমি এসছি, আমি কিছু জিজ্ঞাসা করবো, ইনি শুধু কান্না করে যাচ্ছে, কিছু বলতে পারছে না, আমার সাথে কথা বলতে পারছে না। কেমন আছেন বলুন? এই আছি, ভালো নেই। লোকের বাড়ি খাটি। এটা আপনার কে হয়? এটা আমার নাতনি হয়। নাতনি হয়? আচ্ছা আপনি একটু থামেন, শান্ত হন। ও তোর নাম কি? সুষমা। সুষমা? সুষমা কি? হালদার। সুষমা হালদার। আচ্ছা, ফ্যামিলিতে কে কে থাকেন? ফ্যামিলি থেকে আমার দুটো ছেলে আছে। দুটো ছেলে আছে আর দুটো বউ আছে। হ্যাঁ। তো ওনাদের সঙ্গে আমি নেই। কেন আপনি ওদের সঙ্গে নেই কেন? এই দুটো বাচ্চা আছে, ওদের ভাত নিতে পারবে না, ওদের দেখতে পারবে না। আমি কি ফেলে দিতে পারি ওদের? মা মারা গেছে, বাপ নাই, বাপ বিয়ে করেছে। এ বাবা, তো মা মারা গিয়েছে, বাবা কোথায়? একটা মার বিয়ে করেছে। বাবা? বাবা একটা কোথায় বিয়ে করেছে। বাবা একটা কোথায় বিয়ে করেছে? আচ্ছা সামনে এই বাড়িটা কাদের? এই বাড়ি হচ্ছে আমার ভাসুরের ছেলে। ভাসুরের ছেলেদের? এটা আপনার নাতি হয়? আর একটা নাতি কোথায়? একটা ওই যে খেলতেছে, খেলতে গিয়েছে? 15-16 বছর বয়স। 15-16 বছর বয়স। দুজনকে নিয়ে আপনি এখানে থাকেন? হ্যাঁ। ঘরটা তো অবস্থা খুবই খারাপ, ভেঙে গিয়েছে মনে হচ্ছে। থাকেন কি করে? ওই থাকি, ছেঁড়া তিরপল দিয়ে ইয়ে করে থাকি। এর মা কত বছর হয়েছে মারা? বাবা প্রায় হচ্ছে 7-8 বছর হয়ে গেছে। এ তখন 3 বছর বয়স। ও 3 বছর বয়সে মা মারা গিয়েছে? ঠাঙ্গাটা নেয় না। মার কথা মনে পড়ে? ভাত নিতে পারবো না। স্কুলে পড়ে? স্কুলে পড়ে, কোনো সাজ পোশাক কিনে দিতে পারে না। এই লোকের কাছ থেকে জামা চেয়েছে, নিয়ে গায়ে যাচ্ছে। আপনি এই দুটো নাতনিকে নিয়ে একা থাকেন? হ্যাঁ। আপনার স্বামী? আমার স্বামী ক্যান্সার হয়ে মারা গেছে। ইস বাবা রে। আমি মানে গ্রামের কিছু মানুষকে জিজ্ঞাসা করেছি যে দাদা ভাই আমি এরকম ব্যাপার, তো আপনাদের এলাকায় কোনো মানে অসহায় ফ্যামিলি আছে? এই এলাকাটার নাম কি? এটা হচ্ছে গিয়ে 16 নম্বর শ্রীনারায়ণপুর ময়রার চক গ্রামের নাম। আপনি এত অসহায়, এত মানে পরিস্থিতি খারাপ, আপনার গ্রাম থেকে কেউ দেখাশোনা করে বা দেখতে আসে? না, আমার কেউ হেল্প করে না। আমি একা খাটি। আমি লোকের বাড়ি চাইদার খাটি, সত্যি কথা যেটা। লোকের বাড়ি কাজদুনি করে এই নাতি দুটোকে আপনি মানুষ করছেন? মানুষ করতেছি। আর একটা নাতি পড়াশোনা করে? হ্যাঁ, তার অনেক কষ্টের লেখাপড়া শেখাচ্ছি। ভালো স্বাস্থ্য এদের দিতে পারি না, লোকের কাছ থেকে চেয়েছি, নিয়ে এই জামা প্যান্ট বলো নিয়ে এদের মানুষ করতেছি। এই টিউশনি পড়ে? প্রাইভেট পড়ে? টিউশনি পড়াতে পারিনি, বড়টা পড়াতে পারিনি। ঘরে ওই যা পড়ে, তারপর ওই স্কুলে যায়। সংসার কিরম চলে? আর্থিক অবস্থা মানে সংসারে বাজার ঘাট কিনে খাই। আমি ওই লোকের বাড়ি কাজ করি, সেই পয়সা নিয়ে চাল কিনি। আর আমার একটা, আচ্ছা আপনি একটু শান্ত হন, আমি এসেছি যখন আপনার কিছু করে দিয়ে যাবে। একটা কন্ট্রোল দেয় আমার, একটা আমি একা তো, আমার একটা কন্ট্রোল দেয়। আচ্ছা বাবু এসো না, পারে আমার দিকে দেখো। মার কথা মনে পড়ে? মার জন্য কষ্ট হয়? ইস, কত বছর হচ্ছে মা মারা গিয়েছে? তোমার মনে আছে তোমার মা কখন মারা গিয়েছিল? মনে নাই? বাবা তোমাকে কল করে ফোন করে? তোমার বাবা তোমাকে ফোন করে? বাবা ফোন করে কি বলে? ফোন করে বলে এখানে আসবে না। এখানে বলতে কোথায়? মানে কলকাতায়। কলকাতায় তোমার বাবা আরেকটা বিয়ে করেছে, সেই মাটাকে নিয়ে থাকে? হ্যাঁ। আচ্ছা ভালো কথা, হয়তো কম বয়সে মারা গিয়েছে, বিয়ে করতে পারে ছেলে। তো তুমি কি যাবে, বাবার কাছে যাবে? হ্যাঁ করছে
তো বাপের কাছে যাবি? কেন? ও তো বলছিল এখন বাবার কাজ যাবে। ভেঙে গিয়েছে। ঘেবড়ে গিয়েছে। এসো না এদিকে এসো। মার জন্য কষ্ট হয়? কি খেয়েছো কি দুপুরে? দুপুরে স্কুলে খেয়েছিলাম। স্কুলে খেয়েছো? আচ্ছা, ঠাম্মা ঠিকঠাক খেতে দেয় তো? ঠাম্মা বাড়িতে কি রান্না করে বেশি? ডাল। ডাল? ডাল দিয়ে ভাত খাও? সবসময় ডাল দিয়ে খাও? মাংস খেতে ইচ্ছে করে? মাংস কোথায় পাবো? টাকা নেই। আরে মাংস কোথায় পাবে? টাকা নেই? ইস, আপনি মানে এইটুকু একটা এই ভাঙা কুঁড়ে ঘরের ভিতরে দুটো নাতনিকে নিয়ে এইভাবে আছেন। আমি আপনার কাছে যখন এসেছি, অডিয়েন্সকে একটা কথা বলি, আপনারা যদি কেউ পারেন তো এই মানুষটার পাশে একটু দাঁড়ান। আমি এনার কাছে যখন এসেছি যে এই ব্যাপার, উনি হয়তো গ্রামে কারো কাছ থেকে শুনেছে যে কেউ আমাকে হেল্প করতে আসছে, হয়তো কারো কাছ থেকে শুনেছে যে কেউ আমাকে হেল্প করতে আসছে। আমি যখন এসেছি এনার কাছে, উনি শুধু কান্না করছে, আর কোনো কথা নেই। যে বলছি ঠাম্মা ভালো আছেন বা আপনার পরিস্থিতি কি, আমি আগে জেনে নিচ্ছিলাম যে এই ব্যাপার। তো উনি শুধু মানে কান্নাই করে যাচ্ছে, আর কোনো কথা বলতে পারছেন না। কী খাবে? মাংস খাবে? মাংস খাবে? এদিকে দেখো, মাংস খাবে? মাংস খেতে ইচ্ছে করছে? তুমি আমার বোনের মতো। হ্যাঁ, এটাকে টিউশনি দিবেন কেমন? টিউশনি দিবেন। আর আমি একবার এসেছি মানে চেষ্টা করবো আসার এদিকটায়। বড়টা টিউশনি পড়াতে পারিনি বাবা। হ্যাঁ, এইটে পড়তেছে। টিউশনি পড়াতে পারছেন না? ও টিউশনি ফিস কত করে নেয়? 400 টাকা করে নেয়। মাসে 400 টাকা করে নেয়, সেটা দিতে পারছেন না, পড়ছে না। এবার ও তো সামনে মাধ্যমিক আছে। হ্যাঁ, পড়াতে পারিনি, কি করবো? ও টিউশনি পড়াতে হবে, না হলে তো ফেল করে যাবে। আচ্ছা, বড়টা টিউশনি পড়াবেন। আর তোমার টিউশনি কত নেবে? মন দিয়ে পড়াশোনা করবে। আমি তোমার সাথে থাকবো কেমন? আর এবার তুমি মাংস খাবে। হ্যাঁ, মাংস খাবে তো? মাংস খাবে কেমন? আচ্ছা, আমি একটা কথা বলি শুনুন। যে বড়টা আছে ওকে টিউশনি পড়াবেন। আর আমি আপনার নাম্বার দিয়ে যাচ্ছি, আমার নাম্বার যেটা কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার। আপনি আমাকে কল করবেন। হ্যাঁ, সুবিধা হলে অবশ্যই কল করবেন। আজকে হঠাৎ করে এসেছি, বাজার ঘাট কিছু করে দিতে পারছি না, কিছু টাকা দিয়ে যাই, সেটা রাখেন, আবার আপনার সাথে দেখা করে যাবো কেমন? খুশি তো? এটাকে মাংস নিয়ে এসে খাওয়াবেন কেমন? বললো না টাকা কোথায় পাবো, খুব কষ্ট লাগলো। কি বললে বাবু নাম? সুষমা হালদার। সুষমা হালদার। আচ্ছা, তোমার বয়স কত? আজ 9 বছর। আচ্ছা, এটা আপনার কাদের বাড়ি? এইটা ওই বৌমা দেবে খাওয়া। একটা ভালো টিউশনি তাহলে ভর্তি করি। হ্যাঁ, একটা টিউশনি ভালো ভর্তি করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যে 3,500 টাকার মতো আছে কেমন? এটা রাখেন। এটা কি করবেন বলুন? আবার আসবে। হ্যাঁ হ্যাঁ, আবার আসবো। আমাদের পাশে তাদের দাঁড়াবে। আপনি মন খারাপ করবেন না, সব উপরওয়ালা বলে একজন আছে, সব ঠিক হয়ে যাবে। আর তোমার ফোন নাম্বারটা দে। দিয়ে যাও। আসি বাবু, ওর মাংস নিয়ে এসে খাওয়াবেন কেমন? আচ্ছা, আসছি। হ্যাঁ, তুমি আমার বোনের মতো কেমন? ভালো থাকবে। আসি রামা, আশীর্বাদ করবেন। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা, ভালো থাকবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো। আবার আসবে। হ্যাঁ হ্যাঁ, আবার আসবে। খোঁজ করে আমাদের পাশে দাঁড়াবে, লক্ষ্য করবে আমাদের। অবশ্যই। আমি তো আপনার খোঁজ করবো বলে গ্রামের মানুষকে জিজ্ঞাসা করেছি, করে আপনার খোঁজ নিয়ে আপনার কাছে এসেছি। আমাকে তো কেউ ডাকেনি এখানে ফোন করে। আমার পাশে কেউ নেই। আচ্ছা, আসছি। হ্যাঁ।